হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর নিয়ে আসছি, মজার বিষয় নিয়ে আসছি। সেটা হচ্ছে কি, আমাদের মেডিকেল সায়েন্সের বা আমরা মেডিকেল একটা লোগো দেখেছি যে একটা সাপকে মানে একটা লাঠিকে দুইটা সাপ পেঁচিয়ে থাকে। তো এই যে একটা লাঠিকে দুটো সাপ পেঁচিয়ে থাকে, এটা কিভাবে আসলে অ্যাকচুয়ালি মেডিকেল সায়েন্সে বা এটার সাথে মেডিকেল একটি রিলেটেড? তো অ্যাকচুয়ালি আমাদের মেডিকেলের ম্যাক্সিমাম জিনিস বা ম্যাক্সিমাম অনেকের থিঙ্কিং যেগুলো আমরা আসছে হচ্ছে গ্রিক মিথোলজি থেকে। তো এই লোগোটা মোটামুটি না, পুরোপুরি বলা যায় গ্রিক মাইথোলজি থেকে আর কি হচ্ছে আনা হয়েছে। তো আমরা কি জানি, গ্রিক মাইথোলজিতে কিন্তু অনেক টাইপের গডস আছে, যে এক একটা জিনিসের জন্য একটা গড আছে। তো যেমন শিক্ষা, তারপর হচ্ছে সংস্কৃতি, তারপর হচ্ছে বিজ্ঞান, জ্ঞান, তারপর এগুলোর জন্য চিকিৎসার জন্য একজন গড ছিল, যার নাম ছিল অ্যাপোলো। এবং অ্যাপোলোর যে পুত্র ছিল তার নাম ছিল এসক্লিপিয়াস। তো এসক্লিপিয়াস আবার হচ্ছে এসক্লিপিয়াসের একটা শিক্ষাগুরু ছিল, যাকে হচ্ছে বলা হতো কায়রন। তো এই কায়রনের কাছ থেকে আরোগ্য লাভ বা আর্ট অফ হিলিং যেটাকে বলে, সেটা হচ্ছে এসক্লিপিয়াস শিক্ষা লাভ করেছিল। এবং আরেকটা লোককথা আছে, যেটা হচ্ছে এসক্লিপিয়াসের কানে কানে একটা সাপ সবসময় বিভিন্ন টাইপের হচ্ছে আর কি, যেগুলো যে হিডেন কিছু চিকিৎসা সম্পর্কে বা হচ্ছে গুপ্ত কিছু চিকিৎসা সম্পর্কে এসক্লিপিয়াসকে অবগত করেছিল। যার ফলে কি হয়েছিল, এসক্লিপিয়াস সেই সময় বিভিন্ন মৃত ব্যক্তিকে জীবিত করে ফেলতে পারত। এবং তার এই জ্ঞানটা থাকার কারণে যখন মৃত আরেকজন হচ্ছে আবার গড ছিল, তাকে বলা হতো হেডেন। তো যখন দেখতো এসক্লিপিয়াস হচ্ছে মৃত মানুষকে আবার জীবিত করে ফেলতেছিল, তখন ওই সময় হেডেনের প্রতি মানুষজনের ভয় কমে যায় এবং মরাটাকে মানুষ ভয় পেত না। তো গডে আরাধনা কমে গিয়েছিল। তো এটা যখন হেডেন গিয়ে আবার গড অফ অল গড, তাকে জিউস বলা হয়, জিউসকে বলে। তো জিউস এটা শোনার পরে অনেকটা রাগ করে বা এবং সেন্টে খেলে বলে যে হ্যাঁ, আমার উপরে মাতুব্বাড়ি লাইক দ্যাট। তো এটা বলার পরে কি হয়, তখন জিউস হচ্ছে বজ্রপাত করে এবং বজ্রপাতের মাধ্যমে এসক্লিপিয়াস মারা যায়। তো এসক্লিপিয়াস যখন মারা যায়, তখন হচ্ছে ওফিয়াকাস নামক একটা নক্ষত্রপুঞ্জে তাকে হচ্ছে নিক্ষেপ করা হয়। বা এই ওফিয়াকাসের নক্ষত্রপুঞ্জ, এর আরেকটা নাম বলা হচ্ছে সর্পময় নক্ষত্রপুঞ্জ বা সর্পধারী নক্ষত্রপুঞ্জ। তো এখানে যখন এবং এটা দেখতে অনেকটা মনে হয় যে একটা মানুষ হচ্ছে হাতে একটা হচ্ছে সর্পের বল ধরে আছে, মানে এই নক্ষত্রটা অনেকটা এইরকম টাইপের দেখতে মনে হয়। তো অ্যাকচুয়ালি এবং আরেকটা জিনিস কি ছিল, যে হচ্ছে এসক্লিপিয়াস যে হচ্ছে মৃত মানুষকে হচ্ছে তার জ্ঞান দিয়ে এবং তার চিকিৎসা বিজ্ঞান দিয়ে জীবিত করে তুলতো। সে সবসময় হাতে একটা লাঠি ব্যবহার করতো এবং সেই লাঠিতে একটা সাপ থাকতো। তো অ্যাকচুয়ালি একটা মানুষ এই চিকিৎসা দেওয়ার জন্য বা মৃত মানুষকে সুস্থ করে তোলার জন্য বা একটা অসুস্থ মানুষ সুস্থ করে তোলার জন্য সেটা জীবন উৎসর্গ করেছিল। এর পরিপ্রেক্ষিতে চিকিৎসা শাস্ত্রে তাকে সম্মানের সূচক বা তাকে সবসময় মনে রাখানোর জন্য সবার ভিতরে তার যে হাতে একটা লাঠি থাকতো এবং সাপ পেঁচানো থাকতো, সেটা থেকে এই লোগোটা এসেছে, যে একটা লাঠি এবং দুইটা সাপ দুদিক দিয়ে পেঁচায় থাকবে। এবং এই জিনিসটা প্রথম করা হয় কার সময় থেকে? হিপোক্রেটাসের সময় থেকে। কারণ হিপোক্রেটাস প্রথম একটা শপথ বাক্য নিয়েছিল অনেকটা এরকম, আই সোয়ার বাই দ্য অ্যাপোলো, বাই দ্য ফিলিশিয়ান অ্যান্ড দ্য Asclepius and by the Hygeia and the Panacea and by the all God. তো হিপোক্রেটাসের এইটা থেকে বোঝা যায় সে তার পুরোপুরি সমর্থনটা এসক্লিপিয়াসকে দিয়েছিল। এবং যার পরিপ্রেক্ষিতে সে একটা দ্বীপে কাজ করতো, সেই দ্বীপটার নাম ছিল ক্রোস দ্বীপ। সেই দ্বীপেও সে একটা মন্দির করেছিল এবং সেই মন্দিরে ছিল যে যেগুলো বিষ ছিল না, মানে বিষহীন সর্পদের সেই মন্দিরটাকে সবসময় সে রাখতো। এবং এখনো পৃথিবীর অনেক জায়গায় এরকম মন্দির আছে এসক্লিপিয়াসকে স্মরণ করে, যে মন্দিরগুলোতে এখন আপনারা গেলে দেখবেন যে অনেক জায়গায় আছে যেখানে বিষহীন সর্প দ্বারা পরিপূর্ণ থাকে। তো অ্যাকচুয়ালি এটা পুরোপুরি হচ্ছে তার প্রতি সম্মান এবং তার যে জীবন উৎসর্গ, সেটাকে সম্মান করে আমাদের মেডিকেল সায়েন্সে এই লোগোটা এভাবে ব্যবহার করা হয়ে থাকে। আশা করি একটা ইন্টারেস্টিং তথ্য জানলেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।